আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কামরাঙার আচার। খেতে দারুণ লাগে। আমাদের ছাদ বাগানের গাছে প্রচুর কামরাঙা ফলেছিল, সেখান থেকে তুলে এনে আজ আমি কামরাঙার আচার বানাবো। কামরাঙার আচার আপনারা ভাত, রুটি কিংবা শুধু খেতে পারেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে কম সময়ের মধ্যে এটাকে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, কামরাঙার আচারের জন্য আমি এখানে 6 পিস কামরাঙা এনেছি। কামরাঙাগুলো বেশ ভালো পাকা, আর পাকা কামরাঙা খুবই মিষ্টি হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এটা আচার ছাড়াও কামরাঙা মাখা করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। কামরাঙাগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে আমি কেটে নেব। কামরাঙাগুলো আমি লম্বা করে কাটবো না, আমি স্টারের মতন করে কেটে নেব। দেখুন, প্রথমে সামনের আর পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন। তারপর এইরকম মিডিয়াম সাইজ করে আপনারা এরকম স্টারের মতন করে কেটে নেবেন, এতে করে দেখতে বেশ ভালো লাগে। এখন সমস্ত কামরাঙা আমি একই রকম ভাবে কেটে নেব, তবে এইরকম ভাবে কাটলে দেখতে বেশ ভালো লাগে। আপনারা বলবো লম্বা করে কাটবেন না, এইভাবে কেটে নেবেন। দেখুন, আমি এখানে কামরাঙাগুলো কেটে নিয়েছি, তবে আমি এখানে সব কামরাঙা কাটবো না, আমি 3টে কামরাঙা দিয়ে আচার করে দেখাবো। এরপর কামরাঙাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো। পরে একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি একটা শুকনো মশলা রেডি করে নেব। কড়াইটা গরম হলে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চা চামচ গোটা সর্ষে। এখানে কালো সর্ষেটা আপনারা ব্যবহার করবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে ভেজে নেবেন। দেখবেন এর কালার চেঞ্জ হবে আর সর্ষেগুলো দেখবেন একটু করে ফাটতে শুরু করবে। সেই অবস্থা পর্যন্ত আপনারা খুব ভালো করে একটু ভেজে নেবেন। মোটামুটি লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এরপর এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেবেন, তারপরে খুব ভালো করে পাউডার করে নেবেন। যেহেতু কম মশলা রয়েছে তাই আমি এটা শিলপাটাতে গুঁড়ো করে নেব। পর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলে করবেন। সর্ষের তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 3টে গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা দিলে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে ভেজে নেবেন। সুন্দর একটা ফ্লেভার বেরোলে ঠিক সেই সময় আপনারা কেটে রাখা কামরাঙাগুলোকে দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে কামরাঙাগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেবেন। তবে কামরাঙাগুলো ভাজবার সময় মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, তা নাহলে একটা সাইড লাল হয়ে যেতে পারে। দেখুন, কামরাঙাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এতে নুনের পরিমাণটা খুবই কম দেবেন, যেহেতু কামরাঙা মিষ্টি হয়। দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিতে পারেন। কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা জাস্ট কালারের জন্য দেওয়া হচ্ছে, এছাড়া অন্য কোনো টেস্ট আসে না এতে। এতে খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নেব। দেখুন, আরো 2 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 5 টেবিল চামচ পরিমাণে চিনি। তবে চিনির পরিবর্তে আপনারা এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। তবে চিনি দিলে এর টেস্টটা কিন্তু বেশ ভালো আসে, আর গুড় দিলে একটা গুড়ের গন্ধ আসে। তবে আমি এই আচারটা পুরো চিনি দিয়েই করব। 5 টেবিল চামচ আমি চিনি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তবে চিনিটা একটু বেশি দিলে এর জেলি জেলি ভাবটা বেশ ভালো হয়, তবে আচারটা দেখতে আর খেতে দুটোই বেশি ভালো লাগে। এরপরে দেখুন, লো ফ্লেমে চিনিটাকে খুব ভালো করে কামরাঙার সাথে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ঠিক ততক্ষণ আপনারা এইভাবে মাঝের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন নাড়াচাড়া করতে করতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। দেখুন, 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করার পরে চিনিটা কত সুন্দরভাবে গলে গিয়েছে আর কামরাঙার সাথে একদম মিশে গিয়েছে। চিনির রসে কামরাঙাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আপনারা 4 থেকে 5 মিনিট মতো সময় দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন, চিনি শিরাটা অনেকটাই বেড়ে গিয়েছে, আর একটু ফুটিয়ে নিয়ে এটাকে ঘন করে নিতে হবে। একটা চিটচিটে ভাব আসবে, ঠিক সেই রকম আপনারা করে নেবেন। দেখুন, কামরাঙাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে একদমই গলে যাবে। চিনি শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে চিটচিটে হয়ে গিয়েছে, আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই জমে যাবে। পরে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দেব। যেহেতু এখানে 3টে কামরাঙা দিয়ে করছি, তাই সেই পরিমাণেই আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আপনাদের যদি কামরাঙার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনারা মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন।
এই মশলাটা দেওয়ার পরে আচারের ফ্লেভারটা আর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এরপর এটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এর উপর থেকে 1 চা চামচ মতো ভিনিগার দিয়ে দেবেন। এটা আপনারা 5 থেকে 6 মাস পর্যন্ত খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এর ফ্লেভারটাও একটু বেড়ে যায়, একটু টকটক ফ্লেভার এসে যায়। তবে আপনারা এটা রান্না করবার সময়ও ভিনিগারটা দিয়ে রান্না করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কামরাঙা টক ঝাল মিষ্টি আচার। তবে আচারটা রুম টেম্পারেচারে আসলে তবেই আপনারা এটা পরিবেশন করবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। রুম টেম্পারেচারে আসলে তবেই কিন্তু আচারটা দেখবেন খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে এই চিনির শিরাটা। দেখুন আচারটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তবে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে নিন। বাজারে কামরাঙা খুব সহজেই পাওয়া যায়। কামরাঙার মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে। আপনারা কামরাঙার আচার কিংবা কামরাঙা মাখা করে খেতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগে খেতে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।